চিকিৎসার নামে ব্যবসায় সরকারি লাগাম পরানোর উদ্যোগ। বিধানসভায় পাশ হয়ে গেল নয়া স্বাস্থ্য বিল। এটা ঐতিহাসিক বিল। আগামী দিনে এই বিলই সারা দেশে মডেল হবে। বিল পেশের পর বললেন মুখ্যমন্ত্রী, চিকিৎসার নামে রাহাজানি যে তার সরকার কিছুতেই মানবে না তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তা করেও দেখালেন। বিধানসভায় পাশ হয়ে গেল নয়া স্বাস্থ্য বিল। এই আইনের উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা নিয়ে আসা, মূল্যের উপর মানে টাকার উপর নিয়ন্ত্রণ করা, যে হঠাৎ করে এত বিল দিতে হবে, এত টাকা লাগবে, অকারণে হয়রানি বন্ধ করা, গাফিলতি অভিযোগ যদি পাওয়া যায় সঠিক তদন্ত করার ব্যবস্থা নেওয়া। কখনো ডানকুনি সঞ্জয় রায়, কখনো আবার মালদহের ভগবতী কিশোরী। একের পর এক অভিযোগ, ফলে করা আইন ছাড়া যে কোনো রাস্তা ছিল না তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। এটা আমাদের সারা ভারতবর্ষেই চলছে। আমরা চাই এই বিল পাস করার পরে সকলের নজর পড়ুক। এই বিল তৈরির জন্য রীতিমতো 1 বছর সার্ভে করে সরকার। আমি গত 1 বছর ধরে সার্ভে করিয়েছি প্রায় 900 প্রাইভেট হসপিটাল এবং নার্সিংহোমে। 26 তারিখে বিলটা আমি নিজে হাতে তৈরি করেছি। আমার হেলথ সেক্রেটারি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি একটা টিম বসে আমরা প্রায় 6 ঘন্টা ধরে বসে এই বিলটা করেছি। মানুষের স্বাস্থ্য নিয়ে নির্লজ্জ ব্যবসা কোনোভাবেই মানা যায় না। এর বিরুদ্ধে চিকিৎসকদেরও রুখে দাঁড়াতে বলেছেন মুখ্যমন্ত্রী। আপনারা এখন থেকে নিয়ন্ত্রণ করুন নার্সিংহোম হাসপাতালগুলোকে। যদি ওরা কমিশন না হবে নার্সিংহোমে আপনি থাকতে পারবেন না, মুখের ওপর জবাব দিয়ে চলে আসুন, আমাদের সরকারি হাসপাতালে জায়গা আছে। বিধানসভায় বিল পাশের প্রক্রিয়া শেষ, আর এবার রাজ্যপালের সইয়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ নিয়ে সময় নষ্ট করতে রাজি নয় তাঁর সরকার। রাজ্যপালের সই হলেই জারি হবে নোটিফিকেশন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।